পরিবর্তন চাই। হ্যাঁ, বাংলার মানুষও চাইছে পরিবর্তন চাই। শুধু বিজেপি কর্মীরা চাইছে না, শুধু বিজেপি নেতারা চাইছে না, বাংলার মানুষ চাইছে। ভোটে মমতা বাবু ক্ষমতা আছে, আর সেই মমতা বাবু মুসলমান ভোটে জিতে আজকে মুসলমানদেরকেই হুমায়ুন মসজিদ করতে গেছে, তাকে তালাক তালাক। জনগণ মুসলমান ওয়াকফ আন্দোলন করতে গেছে, जिसको आंदोलन करना है वो दिल्ली चला जाओ। বাংলার মুসলমানদের উদ্দেশ্যে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ সৈয়দ বংশের ছেলে হিসেবে বলছি, জাগো সনাতনীরা, জাগো জাগো মুসলমানরা। যে মোদিকে মসজিদ ভাঙা দল বলে, তাহলে মমতা ব্যানার্জি দুর্গাঙ্গন মন্দির করলো মসজিদের দেয়াল ভেঙে কারেন্ট কেটে দিয়ে, তাহলে ও কি দল? আপনি বলুন, ওয়াকফ আন্দোলন মুসলমানরা করতে গেল, সেটাকে রুখে দিল, দিয়ে তাদেরকে নদীর কিনারায় পড়লো, তাহলে আজকে মুসলমানরা যে রেশন পায় সেটাও কেন্দ্র সরকারের, সে রেশনটা পায় সেটাও কেন্দ্র সরকারের। গ্রামে যে রাস্তাটা হয়, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেটাও তাহলে মোদির খাবে, মোদির সমস্ত কিছু করবে। আর দিদি যখন ভোট দেবে তখন মোদি খারাপ, তখন মোদি যদি এতই খারাপ হবে তাহলে দিল্লির মুসলমানরা কি করে ভোট দিল? মোদি যদি এতই খারাপ হবে তাহলে আমি বলতে চাই গুজরাট মডেল। আজকে ব্রিগেড সভা করছেন নরেন্দ্র মোদী, এবং যারা বিজেপির কর্মী সমর্থকরা আসছে তারা বলছেন যে আমরা পরিবর্তন চাই। কতটা সম্ভব এই পরিবর্তন 26-এ হওয়ার সম্ভব কি? দেখুন, বিজেপি কর্মী, বিজেপি নেতারা তার দলের কর্মসূচি অনুযায়ী তাদের উৎসাহ উদ্দীপনা, তাদের জোশ, যে পরিবর্তন চায়। হ্যাঁ, বাংলার মানুষও চাইছে পরিবর্তন চাই। শুধু বিজেপি কর্মীরা চাইছে না, শুধু বিজেপি নেতারা চাইছে না, বাংলার মানুষ চাইছে পরিবর্তন। কারণ 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে মমতা বাবু ক্ষমতা আছে। আর সেই মমতা বাবু মুসলমান ভোটে জিতে আজকে মুসলমানদেরকেই হুমায়ুন মসজিদ করতে গেছে, তাকে তালাক তালাক। জনগণ মুসলমান ওয়াকফ আন্দোলন করতে গেছে, जिसको आंदोलन करना है वो दिल्ली चला जाओ। এই মমতা ব্যানার্জি নিউ টাউনের দুর্গাঙ্গন মন্দির মসজিদ দেয়াল ভেঙে দুর্গাঙ্গন মন্দির করেছে। বিজেপিকে মসজিদ ভাঙা দল বলে, তো এ তো আগে মসজিদ ভাঙলো বাংলায়, এই তো হালে দুর্গাঙ্গন মন্দির করার সময়, তো এও তো মসজিদ ভাঙা দল। আজকে সেই মুসলমানদের উদ্দেশ্যে আমি বলছি, বাংলার মুসলমানদের উদ্দেশ্যে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ সৈয়দ বংশের ছেলে হিসেবে বলছি, জাগো সনাতনীরা, জাগো জাগো মুসলমানরা, জাগো। আমাকে দেখাতে পারবেন যে পশ্চিম বাংলার বুকে হাইওয়ে গুলো চলে, হাইওয়ে কার তৈরি? দেশের সেন্ট্রাল গভর্নমেন্টের। আপনি বলুন, রেল লাইন, স্টেশন কার তৈরি? কেন্দ্র সরকারের, কেন্দ্র সরকারের। ব্যাংক কার? সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে। আপনি বলুন, বাংলার বুকে মুসলমানরা যারা ভোট দেয় না তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যে মোদিকে মসজিদ ভাঙা দল বলে, তাহলে মমতা ব্যানার্জি দুর্গাঙ্গন মন্দির করলো মসজিদের দেয়াল ভেঙে কারেন্ট কেটে দিয়ে, তাহলে ও কি দল? আপনি বলুন, ওয়াকফ আন্দোলন মুসলমানরা করতে গেল, সেটাকে রুখে দিল, দিয়ে তাদেরকে নদীর কিনারায় করলো, তাহলে এ কি দল? আজকে মুসলমানরা যে রেশন পায় সেটাও কেন্দ্র সরকারের, সে রেশনটা পায় সেটাও কেন্দ্র সরকারের। গ্রামে যে রাস্তাটা হয়, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেটাও মোদির কেন্দ্রের টাকায়। আবার যে রেশনের
চালটা খায় সেটাও করে। আবার কোভিড ইঞ্জেকশন সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের, যখন কোভিড হয়েছিল। তাহলে মোদির খাবে, মোদির সমস্ত কিছু করবে, আর দিদির যখন ভোট দেবে তখন মোদি খারাপ, তখন মোদি যদি এতই খারাপ হবে তাহলে দিল্লির মুসলমানরা কি করে ভোট দিল? মোদি যদি এতই খারাপ হবে তাহলে আমি বলতে চাই গুজরাট মডেল। তাহলে এই গুজরাটের কথা আমি সকল মুসলমানদেরকে বলছি, বাংলার মুসলমানরা শোনো, গুজরাটে 11% মুসলমানের বাস, সরকারি চাকরি